যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে নতুন করে 25% শুল্ক আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এই ঘোষণা আসতে পারে। এদিকে মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক আরোপ আজ থেকে কার্যকর হচ্ছে। এতে অর্থনৈতিকভাবে শক্তিধর এই দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও বাড়বে বলে মত বিশ্লেষকদের। যেসব দেশ মার্কিন পণ্য আমদানিতে শুল্ক আরোপ করবে তাদের উপর পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার জানালেন যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপের কথা। সোমবার এই বিষয়ে ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অন্যান্য দেশ যে হারে শুল্ক আরোপ করেছে তার সঙ্গে মেলাতে পারস্পরিক শুল্ক আরোপ করবেন বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের অন্যতম স্টিল বাণিজ্যের অংশীদার কানাডা এবং মেক্সিকো। নতুন এ ঘোষণা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে কানাডায়। দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম অ্যালুমিনিয়াম সরবরাহকারী। কানাডা ছাড়াও ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া থেকেও প্রচুর পরিমাণ ইস্পাত আমদানি করে যুক্তরাষ্ট্র। প্রথম মেয়াদেও কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা স্টিলের ওপর 25% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন উদ্যোগ বৈশ্বিক বাণিজ্য নীতিতে আরেকটি বড় উত্তেজনা সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক আরোপ কার্যকর হচ্ছে সোমবার থেকে। চীনের সর্বশেষ শুল্ক আরোপ করা মার্কিন পণ্যের মধ্যে কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রয়েছে। এসব পণ্যের উপর 15% সীমান্ত কর আরোপ করা হয়েছে। এছাড়া মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল, কৃষি যন্ত্রপাতি ও বড় ইঞ্জিনের গাড়ির ওপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। গত 4 ফেব্রুয়ারি সব চীনা পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত 10% শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র। এর কিছুক্ষণ পরেই মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় বেইজিং। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।